চিল্লাচ্ছিস কেন? হ্যাঁ, কি হয়েছে হাতে? হাতটা ভীষণ ব্যথা করছে, কোনো সার নেই হাতে। কেন, কি হয়েছে, কি করে হলো? ইস্ত্রিটাতে হাত দিতে এত জোরে শক খেলাম আমি। তোকে কে শক মারলো? আরে ইলেকট্রিকের জিনিস, অবশ্যই গেছে হাত। ভাগ্যি বলে তুই বেঁচে আছিস, শক খেয়ে মরে আসনি। বস বস বস, এখানে বস বস, সাবধানে বস 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 বস। দাঁড়া, আমি তোর জন্য মলম নিয়ে আসছি। হ্যাঁ, ধরে থাক এরম ভাবে। কি যে করে মেয়েটা। কোনো সার নেই তো হাতে, ঠিক হবে তো হাতটা? দে 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 দে, আমাকে দে, আমাকে দে। কি করিস বলতো, তুই বহুত তাড়াহুড়ো করিস জানিস তো। আমাকে বলবি তো, আমি এসে করে দিতাম। তোর দ্বারা এসব কাজ হয় না। উফ, ইলেকট্রিকের জিনিস বিশাখা এরকম ভাবে করে। আমি জানি দেবাদা কিছু একটা কারসাজি করেছে আমাকে ফাঁসানোর জন্য। তুই দেখ, আজকে আমার একদিন কি দেবাদার একদিন। শখে পুরো মাথাটা খারাপ হয়ে গেছে তোর। আরে বাবা কেন করবে? বাবা তো সকালবেলা বেরিয়ে গেছে। আর তোর কাজ ইস্ত্রি করা না বাবার কাজ ইস্ত্রি করা? আরে বোকা মেয়ে, যদি তুই ইস্ত্রি না করতিস তাহলে তো বাবা ইস্ত্রি করতে আসতো। শখটা তো বাবা নিজে খেত, বুঝতে পারছিস? বুঝতে পারছি কি হাত এখনো অবশ্যই আছে যে, সারবে তো? চিন্তা করিস না, চুপচাপ বসে একটু রেস্ট নে। দেখ একটু বাদে হাতটা ঠান্ডা হয়ে যাবে, একদম ঠিক হয়ে যাবে। এখানে একটু বসে রেস্ট কর। হ্যাঁ, মাথা গরম হয়ে যাচ্ছে। সালি, আমার বাবাকে ইস্ত্রির ছ্যাঁকা দিতে গেছিলি তুই, মনে পড়ে? এই টুকরো কাজটা আমি করে রেখেছি বিশাখা। বাবাকে দোষ দিচ্ছিস কেন? এবার নিজের হাতে নিজে ফু দিয়ে মর। ইট মারলে যে পাটকেল খেতে হয়, এবার সেটা তুই হাড়ে হাড়ে বুঝবি। শোনো না, বিশাখাই তো আমাকে চুপ, একদম চুপ। বিশাখা বলবে আর আমাকে সেটা মেনে নিতে হবে। কে কে বিশাখা? কে? তোমার আশকারা, তোমার আশকারা পেয়ে পেয়ে ওরা এখন মাথায় উঠে বসেছে। তোমার বোকামোর জন্য, একটা বোকামোর জন্য ওদের আমি এই বাড়িতে অ্যালাউ করতে বাধ্য হয়েছি। ছুঁচ হয়ে ঢুকে এখন ফাল হয়ে বেরোতে চাইছে। আশ্চর্য তো, তুমি তো রেগে যাচ্ছ কেন শুনি? ঠান্ডা মাথায় আমার কথাটা শোনো না। আমি কি বলেছি নাকি যে আমি দানপত্রটা দেখাবো? বিশাখা বলছিল যে ওটা যেহেতু সুখময় তৈরি করেছে তাই ওর নামটা ঢুকিয়ে ও রেজিস্ট্রি করাবে। কবে হবে? বুদ্ধিটা কবে হবে তোমার? বিশাখা বলল আর তুমি ঘাড় নেড়ে চুপ করে চলে এলে। একটা থাপ্পড় মারতে পারলে না? থাপ্পড় মারা উচিত ছিল মুখে। দয়া করতে নেই, এ যুগে কাউকে দয়া করতে নেই। দয়া করলেই পায়ের জুতো মাথায় উঠে নাচে। দেখো সুজিত, বিশাখাকে আমি যতটুকু চিনি তাতে ও কিন্তু সাধারণ মেয়ে নয়। ওর কাজকর্ম সকলের থেকেই অন্যরকম। অন্ধকার জগতের অনেকের সঙ্গে ওর আলাপ পরিচয় আছে, আর সে খবরও আমার কাছে আছে। ও যখনই সুদীপের সঙ্গে গাঁটছড়া বেঁধেছে তখনই আমি জানতাম যে গন্ডগোল একটা কিছু ও পাকাবেই। কিন্তু তার কোপটা যে আমাদের ওপর এসে পড়বে সেটা বুঝতে পারিনি। ও এবারই লোকজনদের উপর অত্যাচার চালাচ্ছিল বলে আমি তো বেশ মজাই ছিলাম। তবে আর কি, মজা করতে করতে সম্পত্তির ভাগ দিয়ে দাও। রীতা, একটা কথা জেনে রাখো, নানান সমস্যায় আমার মাথা ঠিক নেই। নতুন করে যদি সমস্যা তৈরি করো তাহলে তোমাদের কাউকে আমি ছেড়ে দেবো না। সবসময় আমাকে তো ধমকাও কেন বলো তো? বাড়ি দখলের সময় তো খুব মিষ্টি মিষ্টি করে কথা বলতে। হ্যাঁ, এতগুলো লোকের চোখ বাঁচিয়ে এতগুলো কাজ গুছিয়ে করলাম বলি তো বাড়ি বিক্রি কোটি কোটি টাকা স্বপ্ন তুমি দেখছো। এরকম একটা রাবণপুরি, সেখানে সীতার মতন একা একা তোমার প্ল্যান মাফিক সব ঝামেলা মাথায় নিয়ে আমি দানপত্রটা সই করিয়েছিলাম। শোনা, বাজে কথা শোনার সময় আমার নেই। সম্পত্তির ভাগ আমি কাউকে দেব না, সে বিশাখাই হোক আর যেই হোক। বিশাখার কীর্তিকলাপের কথা বলে তুমি আমাকে টলাতে পারবে না। ওরকম ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের অনেককেই আমি চিনি, যারা দুবেলা আমাকে সেলাম করে। আরে বাবা, সম্পত্তির ভাগ তো আমিও দিতে চাইছি না। আমি শুধু তোমাকে বলছি যে তুমি এটা বুদ্ধি বের করো। দেখো সুজিত, আমাদের এতদিনের মেহনতের ফল অন্য কেউ মেরে দেবে সেটা তো আমি মেনে নেব না কিছুতেই।
আমি কোনো কথা শুনতে চাই না। একটা কথা কান খুলে শুনে রাখো রিতা, ভবিষ্যতে আর কোনোদিনও আমার কাছে এ ধরনের আবদার করবে না। আমার মাথা যদি গরম হয়ে যায় তোমাকেও কিন্তু আমি ছাড়বো না। তোমার মনে যদি ভয় থাকে স্বীকারোক্তির জন্য তোমার জেল হবে তো হবে, হবে যে। আমি ফিরেও তাকাবো না, বেশ তোমার দিকে ফিরেও তাকাবো না। জেলক তো এই চৌধুরী বাড়ি আমার চাই 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 at any cost। এই চৌধুরী বাড়ি আমাকে নিতেই হবে, নিতেই হবে। তারা কাউকে আর ভাবতে পারবো না, কাউকে না, কাউকে না, কাউকে না। চুপ করো একটু। কর, আমি নিজের জ্বালায় মরছি আর তখন থেকেই এক কথা বলে যাচ্ছি চৌধুরী বাড়ি চৌধুরী বাড়ি। আই অ্যাম সরি। ব্যথা করছে খুব, দেখি খুব ব্যথা করছে। হ্যাঁ করছে। আরে এত রেগে যাচ্ছ কেন? কেন যে মরতে স্ত্রীটা আমি করতে গিয়েছিলাম। কেন গেছিলাম? ঠিক আছে গেছি, কিন্তু কথাটা হচ্ছে আচ্ছা এই কাজটা কে করে থাকতে পারে? দেখো স্ত্রী তো আর দুরুম দুরুম করে নিজের থেকে শক মারতে পারে না, নিশ্চয় কেউ একটা করেছে। কাকে তোমার সন্দেহ হয়? কেউ একটা করেছে সেটা আমারও মনে হচ্ছে, যেই হোক না কেন দেবাদা নয়, আমি এটুকু বলতে পারি। কেন? ওয়াই নট? ওয়াই নট? ওর রাগ করার কিন্তু অনেক কারণ আছে। প্রথম কথা, ওকে দিয়ে যে কাজগুলো করানো হচ্ছে সেটা জোর করে ওর ঘাড়ে চাপিয়ে দেওয়া হয়েছে। মনে মনে নিশ্চয়ই ওর রাগ আছে। তাহলেও কাজটা দেবাদা করেনি, তার কারণ হচ্ছে স্ত্রীটা দেবাদাকে দিয়েই আমি করাই। তো দেবাদার তো জানার কথা নয় যে সেদিনকে স্ত্রীটা হঠাৎ আমি করতে যাব, আমি হাত দেব। উনি জানেন যে আমি স্ত্রীটা ওনাকে দিয়েই করাবো, কাজে উনি কেন এই কাজটা করবেন? পয়েন্ট পয়েন্ট পয়েন্ট। আরে তাহলে কে করে থাকতে পারে? পরি? হ্যাঁ পরি? পরীকে যে আমার একেবারে সন্দেহ হয়নি তা নয়, কিন্তু পরী বা কি করে জানবে যে সেদিনকে স্ত্রীটাতে আমি হাত দেব? পরীও তো এটাই জানে যে দেবাদাকে দিয়ে স্ত্রীটা করানো হয়, কাজে ওই বা কি করে করবে কাজটা? সেটাও ঠিক, সেটাও ঠিক। আচ্ছা তোমার আচ্ছা একটা কথা বলো, তোমার যখন প্রথম শকটা লাগে, তুমি যখন চিৎকার করে ওঠো, তখন কে প্রথম ছুটে এসেছিল? পরী আর বান্টি। পরী আবার আমাকে অনেক বকাবকি করলো, আমি কেন স্ত্রীতে হাত দিয়েছি, প্রচুর নটাঙ্কি করেছে। এই হচ্ছে কথা। পরি তোমাকে নিয়ে এত কনসার্নড, তোমার শখ লেগেছে বলে তোমায় বকাবকি করেছে। ওষুধটাও তো পরি লাগিয়ে দিয়েছে, তাই না বলছিলে? এটা তোমার স্বাভাবিক বলে মনে হয়? নর্মাল হতে পারে, হতে পারে। তুমি কাকে সন্দেহ করছো? সেটা আমি এক্ষুনি তোমায় বলবো না, আর একটু ওয়াচ রাখতে হবে। পরি, তুমি এখানে কি করছো এখন? আমি নেশার সব ধার শোধ করে এসেছি। জানো, সব ধার শোধ করার পর ওরা আমাকে ডবল নেশার মাল দিতে চেয়েছিল, আমি নিইনি। কেন নাওনি? কেন নিতে চাইছিলাম আমি, কিন্তু তারপর তোমার মুখটা মনে পড়ে গেল। আমি সব মাল ফেলে দিয়েছি, বিশ্বাস করো। আমি নিইনি। আজকে নিজেকে নির্মল পবিত্র মনে হচ্ছে না? আজ ভালো লাগছে, খুব ভালো লাগছে। নিজেকে অনেকটা নির্মল পবিত্র বলে মনে হচ্ছে। ভালো লাগছে বলছো, তাহলে কি হয়েছে? তুমি এরকম কাঁপছো কেন? তোমার মুখ চোখ এরকম হয়ে যাচ্ছে কেন? কি হয়েছে সুমন তোমার? তোমার কি শরীর খারাপ লাগছে? না, আমার শরীর ঠিক আছে। পড়ি, আমি নেশা ছাড়তে পারবো তো? পড়ি, হ্যাঁ তুমি নিশ্চয়ই পারবে সুমন, তুমি একদম একদম ছেড়ে দিতে পারবে। একটু মনের জোরটা বাড়াও, তুমি একদম নেশা ছেড়ে দিতে পারবে। পড়ি, আমার চারপাশটা কিরকম অন্ধকার লাগছে।
আমার সব সব ঘুরছে পড়ি, আমি ধরো পড়ি, আমার মনে হচ্ছে আমি পড়ে যাবো, পড়ে পারবো না, আমার নিচে ছাড়তে পারবো না, আমার ইঞ্জেকশন এক্ষুনি দরকার পড়ি। কোথায় যাচ্ছ তুমি সুমন? তুমি ইনজেকশন নেবে না, তুমি ইনজেকশন নেবে না পড়ি, আমাকে ছেড়ে দাও, আমি নেশা না করে থাকতে পারবো না। সুমন তুমি পারবে নেশা না করে থাকতে, তুমি একটা জিনিস বুঝতে পারছো না, তুমি যদি আজকে নেশা করো তুমি কোনোদিন ছাড়তে পারবে না, তুমি ঠিক পারবে, চেষ্টা করো, তুমি ঠিক পারবে। আমার ছেড়ে দাও, ওরা আমাকে ডবল নেশার জিনিস দেবে বলেছে। না তুমি যাবে না সুমন, কি বাজে কথা বলছো তুমি, এই তো তুমি বললে তুমি ছেড়ে দিয়েছো, তুমি যেতে পারো না সুমন। দেখো আজকে যদি তুমি যাও তুমি কিন্তু আমাকে ছোট করবে, তুমি আমাকে হারিয়ে দেবে, তুমি কি চাও আমি হেরে যাই? তুমি বুঝতে পারছো না পড়ি, আমার সারা গায়ে আগুন জ্বলছে, আমার ছেড়ে দাও, আমার যেতে দাও। সুমন তুমি যেতে দাও, সুমন তুমি যাবে না, বলছি না তুমি যাবে না, তুমি যাও আমি ছোট হয়ে যাই, তুমি নেশা করবে না, তুমি ছেড়ে দিয়েছো, ওই নোংরা লাইফে আমি তোমায় ফিরতে দেবো না সুমন, তুমি কিছুতেই যাবে না, চলো তুমি ভেতরে চলো। মানলে হ্যাঁ, আমি নেশা করে ফিরে আমি তোমার দেখবো, আমি তোমার ছাড়বো না, তোমার সাথে আমার কোনো সম্পর্ক নেই, আমার যেতে দাও। সুমন তুমি যাবে না সুমন, তুমি যাবে না সুমন, তুমি যদি আজকে নেশা করো তুমি কোনোদিন ছাড়তে পারবে না, তুমি আমায় কথা দিয়েছিলে তুমি খাবে না, তুমি আমায় কথা দিয়েছিলে সুমন যে তুমি করবে না, তুমি নেশা করবে না, তুমি আজকে কোনোভাবে যাবে না, তুমি আমায় বাধা দেবে না, তুমি আমায় বাধা দেবে না, আমি তোমায় গলা মেরে ফেলে চলে যাবো, কিন্তু পড়ি ঠিক আছে মারো মারো আমায়, পড়ি ছাড়ো আমায়, মারো মেরে যাও তুমি, মার মেরে তারপরে যাও। না আমি যাবো, তুমি যাবে না, আমি যাবো, তুমি তুমি মেরেছো আমায়, তুমি আমায় মেরেছো। এই তো দেখো তুমি নর্মাল হয়ে গেছো, দেখো তুমি নর্মাল হয়ে গেছো, তোমার নেশা করার দরকার নেই সুমন, তুমি ঠিক হয়ে গেছো, এরকম কয়েকদিন হবে তারপরে তুমি ঠিক হয়ে যাবে সুমন, প্লিজ আর নেশা করো না। তুমি মারলে আমাকে ক্ষমা করে দাও, কিছু উপায় ছিল না আমার। একটা কথা আমি আপনাকে পরিষ্কার জানিয়ে দিতে চাই, এই চৌধুরী বাড়ি বিক্রি করব আমি, আমার সঙ্গে প্রমোটারের কথা হয়ে গেছে। ইজ দ্যাট ক্লিয়ার? সুদীপ, এটা শীতকালের কাঁচা বাজারের সবজি নয় যে বাজারে বসে তুমি কিলো দরে বেচে দেবে, এটা বাড়ি, আর বাড়ি বেচতে গেলে মিনিমাম কতগুলো কাগজ লাগে যেটা তোমার কাছে নেই। আপনাদের কাছে আছে জোর করে সই করা দানপত্র, তাই তো? আর তাতেই আপনারা বাড়ির মালিক হয়ে গেলেন। আদিত্য নারায়ণকে কারা যেন আপনারা বিষ খাইয়েছিলেন না? শুনুন সুজিত বাবু, এই বাড়িটা বিক্রি করার স্বপ্ন আপনারা দেখা বন্ধ করুন। যদি সেসব করতে চান তাহলে আমি এই কথাগুলো আস্তে আস্তে টুক টুক করে পুলিশের কানে তুলে দেব, তারপরে পুলিশ, প্রশাসন, কোর্ট কাছারি এসব সামলানোর দায়িত্ব আপনাদের। চেষ্টা করো না, চেষ্টা করে যাও, সেই নেপোলিয়নের গল্পের মাকড়সার মতো বারবার চেষ্টা করে যাও, কিন্তু কোনো ফল হবে না। কারণ এই সুজিত সান্যাল হাওয়ায় ফুটবল খেলে না সুদীপ। আমি মাঠে নামার আগে পায়ের নিচের মাটিটা শক্ত কিনা সেটা জেনে তারপরে খেলাটা শুরু করি। অত কথা আমি শুনতে চাই না সুজিত বাবু, অত কথার দরকার নেই। খোলসা করে বলে দিন কবে আপনার এই রাবণের গোষ্ঠী নিয়ে বাড়ি ছেড়ে চলে যাচ্ছে। বেশি সময় আমি দিতে পারবো না। কবে যাচ্ছেন বলুন, আমার হাতে কিন্তু বেশি সময় নেই।